হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি রোমান্টিক ড্রামা সিনেমার ব্যাখ্যা করতে যাচ্ছি। এই সিনেমার শুরুতে আমরা একটি মেয়েকে দেখব যে তার বাবার সঙ্গে একটি বাড়িতে থাকে। সেই মেয়ের মায়ের মৃত্যু অনেক আগেই হয়েছে, যার কারণে তার বাবা খুব একা। একদিন সেই মেয়ের এক বান্ধবী কিছু দিনের জন্য তাদের বাড়িতে থাকতে আসে। এরপর সে এসে মেয়েটির বাবাকে প্রলুব্ধ করে। তারপর এই দুজনের মধ্যে কি ঘটে সেটাই আমরা এই ভিডিওতে দেখতে পাবো। তো চলুন এই সিনেমাটি শুরু করি। কাহিনীর শুরুতে ওয়ানকি নামের একজনকে দেখানো হয়। তিনি তার বাড়ি পরিষ্কার করছিলেন। অনেক বছর আগে তার স্ত্রীর মৃত্যু হয়েছিল এবং তারপর থেকে ওয়ানকি একাই থাকেন। ওয়ানকির একটি মেয়েও আছে যে পড়াশোনার জন্য অন্য শহরে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা করার সময় ওয়ানকি বাইরের দিকে তাকান এবং দেখেন তার মেয়ে মিং বাইরে দাঁড়িয়ে আছে। প্রকৃতপক্ষে মিং এর ছুটি ছিল, তাই সে ছুটি কাটানোর জন্য বাড়িতে এসেছে। খাবার খাওয়ার সময় মিং তার বাবাকে জানায়, আমার এক বন্ধু আছে সিয়ন, সে কয়েকদিনের জন্য এখানে আসতে চায়। আসলে সিয়ন নির্জনে থেকে একটি উপন্যাস লিখতে চায়, তাই সিয়ন মিং এর বাড়িতে থাকতে চায়। মিং তার বাবা ওয়ানকিকে জানায় সিয়ন দেখতে ঠিক মায়ের মতো। এটি শুনে ওয়ানকি প্রথমে বিশ্বাস করতে চায় না, তবে তিনি সিয়নকে বাড়িতে থাকার অনুমতি দেন। ওয়ানকি ভাবে সিয়ন এলে তারও কিছুটা ভালো লাগবে, কারণ একা থাকার কারণে তিনি ভীষণ একঘেয়ামি অনুভব করছেন। পরের দিন সিয়ন সেখানে পৌঁছায়। সিয়নকে দেখে ওয়ানকি অবাক হয়ে যায়, কারণ সিয়ন সত্যিই তার স্ত্রীর মতো দেখতে। সেই রাতে তিনজন একসঙ্গে বসে অনেকক্ষণ ধরে মদ পান করে। যখন মিং ওয়াশরুমে যায় তখন সিয়ন ওয়ানকির কাছে আসতে শুরু করে। ওয়ানকিও খুব মদ্যপান করে ফেলে, তাই সেও সিয়নের সঙ্গে মুহূর্তটি উপভোগ করতে শুরু করে। তবে এর আগে যে তারা আরো কিছু করতে পারে, মিং ওয়াশরুম থেকে ফিরে আসে। মিং ফিরে এসে সিয়নকে তার রুমে নিয়ে যায়, কিন্তু মিং এর মনে একটু সন্দেহ হয় যে তারা কিছু অনুচিত করার চেষ্টা করছিল। এরপর দেখা যায় গভীর রাতে সিয়ন আবার ওয়ানকির কাছে আসে। সিয়ন তাকে প্রলুব্ধ করতে শুরু করে। ওয়ানকিও পিছিয়ে পড়ার মানুষ ছিল না। তখন ওয়ানকি এবং সিয়নের মধ্যে বেশ অন্তরঙ্গ মুহূর্ত শুরু হয়, যেখানে ওয়ানকি সম্পূর্ণরূপে সিয়নের গুহায় প্রবেশ করে এবং সেখানে বড় ধামাকা ঘটাতে প্রস্তুত হয়। ঠিক সেই সময় ওয়ানকির ঘুম ভেঙে যায়। আসলে এই সবই ওয়ানকির একটি স্বপ্ন ছিল। আমি দেখছিলাম যে ওয়ানকি এখন সম্পূর্ণরূপে সিয়নের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে এবং সে প্রতিনিয়ত সিয়নের কথা ভাবতে থাকে। এই কারণেই তার এমন অদ্ভুত এবং বাজে স্বপ্ন দেখছিল। এদিকে আমরা দেখি সিয়ন তার ল্যাপটপে নিজের উপন্যাস লিখছে। ঠিক তখনই সে নিচ থেকে কিছু শব্দ শুনতে পায়। শব্দ শুনে সে নিচে আসে এবং দেখে ওয়ানকি বাড়ি পরিষ্কার করছে। এটি দেখে সিয়ন ওয়ানকিকে থামায় এবং নিজেই ঘর পরিষ্কার করতে শুরু করে। এই সময় ওয়ানকির সিয়নের বড় বড় চিন্তা ভাবনা লক্ষ্য করে। সিয়নের এই গুণ দেখে ওয়ানকি তার প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়ে। এর মধ্যেই ওয়ানকির কিছু অনুচিত করার আগেই নিজেকে সামলে নেয় এবং সেখান থেকে উঠে বাইরে চলে যায়। বাইরে এসে সে মিংকে দেখে, যিনি বাড়ির বাইরে এক ছেলের সঙ্গে কথা বলছেন। ঠিক তখনই সিয়ন বাইরে আসে এবং সে ছেলেটির সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরে। ওয়ানকি বিষয়টি জানতে চাইলে মিং তাকে জানায় ছেলেটি জর্জ, যে সিয়নের বয়ফ্রেন্ড, এবং সে 1-2 দিনের জন্য এখানে থাকবে। এটি শুনে ওয়ানকির মন খারাপ হয়, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। রাতে জর্জ এবং সিয়ন একে অপরের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটায় এবং তাদের মুহূর্তের শব্দগুলো বাড়ির বাইরে পর্যন্ত শোনা যাচ্ছিল। এই আওয়াজগুলো শুনে ওয়ানকি ভীষণ অস্বস্তি বোধ করতে থাকে এবং মনের মধ্যে আরো অশান্ত হয়ে পড়ে। যে শব্দের কারণে ওয়ানকি ঠিকমতো ঘুমোতে পারছিল না, সে বিরক্ত হয়ে উঠে বিয়ার পান করতে যায়। জর্জের সঙ্গে দারুণ সময় কাটানোর পরে সিয়নও ওয়ানকির পাশে এসে বসে। তবে কিছুক্ষণ পরেই জর্জও সেখানে এসে পৌঁছায়। জর্জের মনে সন্দেহ জাগে যে সিয়ন এবং ওয়ানকির মধ্যে কিছু চলছে। এটি দেখে ওয়ানকি নিজের অস্বস্তি থেকে বাঁচতে সেখান থেকে চলে যায় এবং ঘুমানোর জন্য নিজের ঘরে চলে যায়। ওয়ানকির চলে যাওয়ার পর জর্জ সিয়নকে সরাসরি জিজ্ঞাসা করে তাদের দুজনের মধ্যে কি চলছে। তখন সিয়ন জর্জের সন্দেহকে অস্বীকার করে এবং বলে, তুমি অযথাই আমার উপর সন্দেহ করছো, বরং আমার তো মনে হয় তুমি আমাকে ঠকাচ্ছ। এটি শুনে জর্জ খুব রেগে যায় এবং সিয়নকে ধাক্কা দেয়। এই ধাক্কায় সিয়নের পায়ে আঘাত লাগে। পরদিন ওয়ানকি সিয়নের পায়ে উষ্ণ পট্টি লাগাতে সাহায্য করে। ঠিক তখনই মিং এবং জর্জ সেখানে আসে। তারা সিয়নের অবস্থা দেখে এবং তার খবরাখবর নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি জর্জ এবং মিং গাড়িতে রয়েছে। গাড়ির ভেতর জর্জ মিংকে স্পর্শ করতে শুরু করে। মিং তাকে বাধা দেয় না এবং কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত শুরু হয়। এদিকে বাড়িতে ওয়ানকি এবং সিয়ন একসঙ্গে সময় কাটাচ্ছিল। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং তারা দুজনও একে অপরের প্রতি ক্রমশ আকৃষ্ট হচ্ছিল। সিয়ন ওয়ানকিকে প্রলুব্ধ করতে শুরু করে এবং ওয়ানকি তার মোহময় আচরণে দুর্বল হয়ে পড়ে। তবে হঠাৎই ওয়ানকির মনে হয় সিয়ন তার মেয়ের বান্ধবী এবং এটি অনুচিত। এই চিন্তা থেকে
সে দৌড়ে বাথরুমে চলে যায়। তবে সিওন ইতিমধ্যেই ঠিক করে ফেলেছিল যে সে আজ ওয়ানকির সঙ্গে ঘনিষ্ঠ হবে। সে ওয়ানকির পিছু নিয়ে বাথরুমে যায়। এরপর বাথরুমে তাদের মধ্যে অন্তরঙ্গ মুহূর্ত শুরু হয়। এদিকে মিং এবং জর্জ তাদের ঘোরাঘুরি শেষ করে বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকেই তারা কিছু অস্বাভাবিক আওয়াজ শুনতে পায়। এই আওয়াজ অনুসরণ করে তারা বাথরুমের দিকে যায়। ঠিক যখন তারা বাথরুমের দরজা খুলতে যাচ্ছিল ঠিক তখনই সিওন স্নান করে বাথরুম থেকে বের হয়ে আসে। মিং এবং জর্জের মনে হয় ওয়ানকি এখনো বাথরুমের ভিতরে আছে, কিন্তু সেই সময় ওয়ানকি সোজা শুয়ে পড়ার ভান করে পেছন দিক থেকে এসে তাদের সামনে উপস্থিত হয়। সিওন এবং ওয়ানকি তড়িঘড়ি নিজেদের অবস্থান সামলে নেয়। এরপর জর্জ সবার সঙ্গে বিদায় নেয়। পরবর্তীতে আমরা তিনজনকে একসঙ্গে খাবার খেতে দেখি। এই সময় সিওন তার পায়ের সঙ্গে ওয়ানকিকে স্পর্শ করছিল, কিন্তু মিং তাদের দুজনের মধ্যে কিছু অস্বাভাবিকতা অনুভব করে এবং সন্দেহে পড়ে। তখন মিং সিওনের রুমে যাওয়ার জন্য বাথরুমে যাওয়ার অজুহাত খোঁজে এবং সিওনের রুমে ঢুকে যায়। সেখানে সে সিওনের ল্যাপটপটি দেখতে পায় এবং মিং যখন সিওনের ল্যাপটপে উপন্যাসটি দেখে তখন সে একটি বড় শক খায়। উপন্যাসটি ছিল একটি মেয়ের সম্পর্কে, যে কিভাবে তার বন্ধুর বাবার সঙ্গে অন্তরঙ্গ হয়, অর্থাৎ সিওন তার নিজের জীবনের ঘটনাগুলি এই উপন্যাসে লিখছিল। এটি দেখে মিং খুবই হতবাক হয়ে যায়। এটার পর মিং যখন নিচে আসে তখন সে সিওন এবং ওয়ানকিকে একসঙ্গে দেখে। সিওন ওয়ানকির পিঠে মেসেজ করছে। মিং তাদের দুজনকে রঙে হাত ধরতে চায় এবং তাদের ব্যাপারে নিশ্চিত হতে চায়। সে তাই একটি পরিকল্পনা তৈরি করে। এরপর রাত হলে মিং বাড়ি থেকে বাইরে চলে যায়। মিং চলে যাওয়ার পর সিওন এবং ওয়ানকি নিজেদের সুযোগ কাজে লাগাতে শুরু করে। মিং আসলে কোথাও যায় না, বরং সে বাড়ির বাইরে লুকিয়ে সিওন এবং ওয়ানকিকে দেখতে থাকে। যখন সিওন এবং ওয়ানকি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যায় তখন ওয়ানকি মিংকে দেখে অবাক হয়ে যায়। তবে সিওন কোনো অনুভূতি না দেখিয়ে মিং এর সামনে ওয়ানকির উপর ঝাঁপিয়ে পড়ে। সিওন আসলে এটি জানতো যে মিং এবং জর্জের মধ্যে একটা সম্পর্ক চলছে এবং সিওন মিং এর প্রতিশোধ নিতে বাড়িতে এসেছে। সিওন মিং এর প্রতিশোধ নিতেই ওয়ানকিকে প্রলুব্ধ করে এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করে। মিং সিওনের এই কাজ দেখে খুব রেগে যায় এবং তারপর এখানে সিওন এবং মিং এর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। তবে সিওন মিং এর উপর হস্তক্ষেপ করে তাকে চেপে ধরে এবং তার গলা চেপে মেরে ফেলার চেষ্টা করে। এটি দেখে ওয়ানকি পটফুলের একটি গামলা নিয়ে সিওনের উপর আক্রমণ করে। ওয়ানকি সিওনকে এত জোরে আঘাত করেছিল যে সিওনের মৃত্যু ঘটে। সিওনের মৃত্যুর পর সিনেমার এই চূড়ান্ত পর্বটি শেষ হয়ে যায়। সিনেমার শেষে সিনেমার নির্মাতা বা ভিডিও চ্যানেল তাদের দর্শকদের ধন্যবাদ জানায় এবং তাদের নেক্সট ভিডিওতে ফিরে আসতে উৎসাহিত করে।